হাই ভিউয়ার্স, বিনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব গ্রাম বাংলার খুবই জনপ্রিয় খাবার কলই শাক বা খেসারি শাক। এই শাকগুলো গ্রামে শীতের সময় খুব পাওয়া যায়, কিন্তু শহরে খুব একটা দেখা যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। এই শাকটা কাটা যেমন কঠিন, কিন্তু খেতে খুবই সুস্বাদু। চলুন কলই শাক রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে কলই শাক। এখানে আধা কেজি পরিমাণ শাক রয়েছে। শাকগুলো ভালোভাবে ধুয়ে এরপর পানি ঝরিয়ে নিব। এরপর শাকগুলো বেছে শক্ত অংশগুলো ফেলে দিব আর মুঠো করে কুচি কুচি করে কেটে নিব। এখন দেখুন, সব কলই শাকগুলো কেটে নিয়েছি। তবে এই কলই শাক যত মিহি করে কাটা হবে, শাক খেতে তত ভালো লাগবে। এখন শাক রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। প্রথমেই শুকনো মরিচ ভেজে নিব, কারণ এই শাক দিয়ে শুকনো মরিচ ভাজা খেতে দারুণ লাগে। এখন মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর তুলে নিব। আর ফোড়নের জন্য দিব আধা চা চামচ কালো জিরা দিয়ে একটু অপেক্ষা করব। এরপর কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়া, 3-4টা কাঁচামরিচ, 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, শাকগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে বেশি সময় ঢেকে রান্না করা যাবে না, তাহলে শাকের রং নষ্ট হয়ে যাবে। আর এই কলই শাকে আদা বাটা দিলে শাকের গন্ধটা খুব ভালো লাগে। এখন ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখুন, শাক থেকে অনেক পানি বের হয়েছে, আর এই পানি শুকাতে শুকাতে শাকের রং নষ্ট হয়ে যাবে। তাই এই সময় 1 চা চামচ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব, আর এতেই পানি শুকিয়ে যাবে আর শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই শাক রান্না করার সময় ভালোভাবে নেড়ে চেড়ে মজিয়ে নিতে হবে। এখন দেখুন, শাকের পানি শুকিয়ে গিয়েছে আর তেল ছাড়ছে। এরপর নামানোর আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই
দারুণ মজার কলস শাক গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। এরপর পরিবেশন করব। এইভাবে কলস শাক রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।